ইসলামের যে বিষয়টা নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি হয় তা হইল জেহাদ। অনেকেই মনে করেন ইসলামের জেহাদের উদ্দেশ্য হইল অমুসলিমদের সম্পদ দখল করা এবং তলোয়ারের মাধ্যমে জোর করে ধর্মান্তরিত করা, নাউজুবিল্লাহ। অথচ আপনি কোরআন খুলে দেখেন, বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ না ফিতনা নির্মূল হয়। এখানে তো আল্লাহ বললেন না যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ না অমুসলিমরা নির্মূল হয়, বরং কি বললেন, যতক্ষণ না ফিতনা নির্মূল হয়। অর্থাৎ ইসলামের যুদ্ধের উদ্দেশ্য অমুসলিমদেরকে নির্মূল করা নয়, ফিতনা নির্মূল করা। দ্বিতীয়ত সূরা নিসার 75 নম্বর আয়াতটা দেখেন, এখানে আরো পরিষ্কার ভাষায় আল্লাহ বলতেছেন তোমরা কেন আল্লাহর পথে যুদ্ধ করবে না, অথচ নিপীড়িত পুরুষ, নারী ও শিশুরা বলছে হে আমাদের রব, আমাদেরকে অত্যাচারী সম্প্রদায়ের নগর থেকে বের করে আনো এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক নিযুক্ত করো এবং তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী নিয়োগ করো। এই আয়াতে আল্লাহ অসহায় নারী, পুরুষ ও শিশুদের উদ্ধারের জন্য যুদ্ধ করতে বলতেছেন। এবং খেয়াল করেন ওই অসহায় মানুষগুলা হিন্দু, মুসলমান নাকি খ্রিস্টান সেটা কিন্তু আল্লাহ দেখতে বলেননি। তারা যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো মতের হতে